আপনি তো আসলে ইচ্ছা করলে তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? আওয়ামী লীগ একটা কলঙ্কিত অধ্যায়। যে দল ৫৭ জন সেনা অফিসারকে মারার সাথে জড়িত থাকে, যেই দল ইলিয়াস আলীর মতো লোককে ধরে ধলেশ্বরীতে ফেলে দেয়, যেই দল গুম খুনের রাজনীতি করে, ডিজিএফআই এর ভিতরে আয়নাঘর সৃষ্টি করে, যে দল সেনাবাহিনী পুলিশ সবাইকে বিতর্কিত অবস্থায় ফেলে, এই দল তো আপনি হইতে পারবেন না। কেন চেষ্টা করেন? আমরা জনগণের কাতারে থাকি, জনগণের কল্যাণ কামনা করি। আজকে আমি তারপরে বলা দরকার, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো গোত্র নাই, কোনো বিভেদ হওয়ার কোনো অবকাশ নাই, আমাদের বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এত সুন্দর দেশ, বিদেশ থেকে আমার বন্ধুরা টাকা পয়সা পাঠায়, আমরা রিসার্চ করবো। যুদ্ধ লেগে গেছে, এখন আমাদের কি করা দরকার? এই দিকে আমরা না দিয়ে আবল তাবল কাজ করতেছি, নিবুদ্ধিতার পরিচয় দিচ্ছি। একটা বোমা যদি ঢাকা শহরে পড়ে, আপনি ভাবতে পারেন কি ক্ষতিটা হবে? আমাদের কি করণীয়, কি আমাদের আছে, কি নাই, আমরা কেউ ভাবতেছি না, একবার চিন্তাও করতেছি না। আমাদের তো একটা লাইনে যাইতে হবে, পারমাণবিক শক্তি, হয় চীন নয় পাকিস্তান, পরিষ্কার। নাইলে আপনি কিভাবে ভাববেন? নাইলে ভারত। ভারত এই দেশের জনগণ হবে না, এই দেশের জনগণ ভারত হতে চায় না। ভারত আমাদের ৫৪ বছর অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন এখনো দিচ্ছে। তা আমরা চাই না, আমরা চাই শান্তি। এমন একটা দল, দেশ শান্তি নিয়ে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আগায় যেতে চাই। আমার মনে হয় আমরা এইসব প্রধান ভাই, এনার মহান আল্লাহর কাছে বলবো, ওনাকে বেহেশতে স্থানে ওনাকে সম্মানিত করুন। উনি একজন অনুকরণীয় নেতা। ৫৪ বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে শফিউল প্রধান। আর কোনো নেতা নাই যাকে আমরা চোখ বন্ধ করে মানতে পারি। সব মানে বাটপারি, ফরজারি। আমি বলবো, আমরা সবাই চাওয়া পাওয়াটা কমাই দিই, দেশ থেকে নিয়ে সামনে যাই, সবাইকে নিয়ে যাই। আমার বিশ্বাস এই দল পারবে দেশকে সামনে নিতে এবং বড় বড় দলকে সহযোগিতা করতে, বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে করতে। আমি সবাইকে বলবো, আমরা দেশের মঙ্গল চাই এবং এই বর্তমান সমস্যা থেকে উত্তরণ চাই। আমি আবারও বলি, চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ করতে পারবে না। অনর্থক চেষ্টা করবেন না, জনগণের সাথে থাকুন। আমরা সবার দিবে আপা, আসসালামু আলাইকুম, সবাই দিবে আশা করি। ধন্যবাদ। আসসালাম।